আসসালামু আলাইকুম। আমি তো তার পছন্দেই অনন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তার সৌন্দর্যেই আমি গর্বিত, মানুষের চোখে নাই। এখন এই পৃথিবীর মানুষ আমাকে কে কিভাবে দেখলো, কে আমাকে নিয়ে কি ভাবলো, সেটাতে আমার কিছু যায় আসে না। কেননা মানুষ হয়তো আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে পারে যে, "ওর চেহারা ভালো না, ওরে ভালো দেখা যায় না, ওর নাক বোঁচা, ওর চুলগুলি খাড়া, খাড়া" ইত্যাদি দিয়ে। এখন মানুষ যদি আমাকে পছন্দ না করে, তাতে আমার কিছু যায় আসে না। এটা ডাজন্ট ম্যাটার। আমি এগুলি কোনো কিছুই মনে করি না। তবে একটা জিনিস, একটা সময় এইগুলি নিয়ে অনেক ভাবতাম যে, হায়রে! আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো ইচ্ছে করলে আমাকে এর থেকে আরও অনেক সুন্দরভাবে সৃষ্টি করতে পারতেন। আমার গায়ের রঙটা অনেক ফর্সা করে দিতে পারতেন। আমার বডি টাক্সচারটা অনেক সুন্দরভাবে তিনি করে দিতে পারতেন। কারণ তিনি তো সব কিছুর মালিক, তিনি তো সব কিছু পারেন, তিনি সব কিছুর স্রষ্টা। তিনি যেইভাবে ইচ্ছে করেন সেইভাবেই তো সৃষ্টি করেন। এটা ভাবতাম, এটা ভেবে হয়তো অনেক সময় মন খারাপ করতাম। কিন্তু এখন আর এইগুলি নিয়ে মন খারাপ করি না। এখন যদি কেউ আমাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, "এরে ও তোরে দেখতে ভালো দেখা যায় না, তোর চেহারা কালা, তোর নাক বোঁচা" এবং আরও নানান ধরনের কটূক্তি মানুষ করতে পারে। তো সেইটা নিয়ে এখন আর মন খারাপ হয় না। এইটা শুনলে মনে, মনে হাসি, মুচকি হাসি দিই। আর বলি যে, "হায়রে! তোমরা কাকে নিয়ে কটূক্তি করতেছো? যিনি আমাকে সৃষ্টি করতেছে তাকে নিয়ে কটূক্তি করতেছো? আ তোমাকে তো সেই সৃষ্টি করেছে। তো আসলে তো আমাকে খারাপ বলতেছো না, খারাপ বলতেছো যে তোমাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে কটূক্তি করতেছো। একটু চিন্তা করে দেখো।" তো তার একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেটি হচ্ছে এক্সাম্পল, আপনি একটি জিনিস কাউকে বানাতে দিলেন। ধরুন বাসার আসবাবপত্র আপনি ফার্নিচারের দোকানে বানাতে দিলেন। তো সে আসবাবপত্র তারা ভালোভাবে বানায়নি। আপনি যেভাবে ডিজাইন দিয়েছেন সেভাবে হয়নি। মানে অর্থাৎ সুন্দর হয়নি। এখন আপনি কাকে দোষ দিবেন? সেই আসবাবপত্র, মানে একটা খাট বানাইছে, খাটের দোষ দিবেন যে, "এই খাটটা ভালো হয়নি, তুমি ভালো হতে পারোনি।" সেজন্য তার দোষ দিবেন? নিশ্চয়ই না। আপনি দোষ দিবেন তা কাকে? যিনি বানিয়েছেন, যে কারিগর বানিয়েছেন তাকে বলবেন যে, "আপনি এটা কী বানাইছেন ভাই? আমি এটা নিব না, ভালো হয়নি, আপনি ভালো করে বানাতে পারেননি।" তাই না? ঠিক তেমনি আপনি আমাকে খারাপ বলছেন, নাকি যিনি আমাকে বানিয়েছেন তাকে খারাপ বলছেন? একটু পক্ষান্তরে একটু হিসাব করে দেখেন, আপনি কার প্রতি অভিযোগ তুলছেন? আপনি অভিযোগ তুলছেন তার প্রতি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। এইটা ভেবে আমি হাসি। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা, কখনো আপনাকে নিয়ে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে যে, আপনি বেঁটে, আপনি মোটা, আপনি চিকন, আপনার চেহারা ভালো না, এইসব নিয়ে যদি আপনাকে কখনো কটূক্তিমূলক কথা বলে, তাহলে আপনি মন খারাপ করবেন না। আপনি মহান স্রষ্টার কাছে বলুন যে, "হে আল্লাহ, তুমি তাকেও সৃষ্টি করেছো, আমাকে সৃষ্টি করেছো। তুমি তো সৃষ্টি জগতের মালিক। তুমি রহমানের রাহিম। তুমি সব কিছু শুনে রাখো।" তো প্রিয় ভাই বোনেরা, কখনো কাউকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবেন না। এটি আসলে খুবই খারাপ জিনিস আমার কাছে মনে হয়। তো প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।